জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভোরেও ভোরে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। দরবারে এলাহিতে আমরা যে তার গোলাম, সেই গোলামের সবটুকু অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শিখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে আবেগ আব্রত কণ্ঠে বিনয় অবনীত চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি সমস্ত আসমান এবং জমিনকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর বান্দার মুখ মিশ্রিত আলহামদুলিল্লাহ শব্দটা, কথাটা, ধ্বনিটা মিজানের আরেক পাল্লায় রাখা হয়, সাত তবক জমিন আসমান যেই পাল্লায় রেখেছে সেই পাল্লা পাতলা হয়ে যাবে, বান্দার মুখ মিশ্রিত আলহামদুলিল্লাহ শুকরিয়ার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য একজন জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুকাররম, যার আগমনের ফলশ্রুতিতে জাহিলিয়াতের সমাজে নিজের চিরাচরিত বাপ দাদার আইন কানুনের মুখে লাথি মেরে যে রাসূল ভাঙ্গা স্তূপের উপর প্রতিষ্ঠিত করেছিলেন,
একটি ইসলামী সমাজ, ইসলামী স্টেট সেই নবীর প্রতি সবটুকু ভালোবাসা নিয়ে মন প্রাণ উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দরুদ ও সালাম পড়ে পাঠিয়ে দিচ্ছি, পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমাদের দ্বিতীয় মেহমান আসার সময় হয়ে গেছে, প্রায় হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। তিনার আসার আগ পর্যন্ত কিছুটা সময় কোরআন এবং হাদিস সম্পর্কে আমি নগণ্য মানুষ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা কি শুনতে রাজি আছেন? প্রিয় হাজরিন, আজকের আলোচনার বিষয় হলো মাদ্রাসা। এই মাহফিলটা কি উপলক্ষে? মাদ্রাসা। মূলত মূল কথা হলো এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয়, হয়। এই জন্য কোরআন কারীম সম্পর্কে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুর দিকে সুন্দর করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এমন একটি কিতাব তোমাদের মাঝে আমি নাজিল করেছি। যত কিতাব, যত লেখক লেখে শুরুতেই সুন্দরভাবে ভূমিকা আকারে সুন্দরভাবে জানিয়ে দেয় কিতাবটি লিখলাম। অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লেখে কি লেখে না, কোরআন যিনি নাজিল করে দিলেন শুরুতেই গ্যারান্টি দিয়ে জানিয়ে দিলেন, এমন একটি কিতাব নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, কোনো সন্দেহ মাত্র নেই। আর এই কিতাবটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা শাহ ফতে আলী মুহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কিতাব, এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি রমজান মাসে। কোন মাসে কোরআনকে নাজিল করা হয়েছে? কেন নাজিল করেছি? আধারে চলতে গেলে যেমন ভাবে মানুষের একটা লাইটের প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয় কি হয় না? ঠিক তেমন ভাবে এই দুনিয়াটা অন্ধকার, অন্ধকারের নাম হলো বাতিল। আর এই বাতিল নামক অন্ধকার দুনিয়াতে সঠিক রাস্তা, সঠিক পথ পেতে হলে যেই লাইটের প্রয়োজন হবে, যেই আলোর প্রয়োজন হবে, আমি কোরআনুল কারীমকে সেই লাইট স্বরূপ আমি পৃথিবীর মাঝে নাজিল করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান।
ইন্নাহু কানা গালুবান জাহুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআনটাকে যখন আমি প্রথম নাযিল করতে চাইলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আসমানের উপর কোরআনটাকে নাযিল করব। আসমান বারবার করে অনুরোধ করা শুরু করে দিল, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ওয়েটটা আমার পক্ষে রাখা সম্ভব হবে না, আমার উপর নাযিল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় সিদ্ধান্ত নিলেন, কোরআনটাকে আমি নাযিল করব পাহাড়ের উপর। পাহাড়টাও যেন থরথর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ পাক পুনরায় সিদ্ধান্ত নিলেন, কোরআনটাকে নাযিল করবেন জমিনের উপর। জমিনটাও যেন থরথর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাযিল করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। পুনরায় সিদ্ধান্ত নিলেন, এই কোরআনটাকে আমি নাযিল করব মানুষের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআনুল কারীমটাকে নাযিল করে দিয়েছেন মানুষের উপরে। একটু চিন্তা করে দেখেন, কোরআনের ওয়েট রাখতে পাহাড় সক্ষম হয় নাই, আসমান সক্ষম হয় নাই, জমিন সক্ষম হয় নাই। কোরআনটাকে নাযিল করা হয়েছে ৬৬৬৬টি আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নাযিল করেছেন। আর এই কোরআনুল কারীম বড়বাড়ি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হেফজখানার ছোট্ট ছোট্ট ছাত্রদের অন্তরের মধ্যে কোরআনুল কারীম পরিপূর্ণভাবে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন, মুখস্থ করার শক্তি সামর্থ্য দিয়েছেন। এটা অনেক গভীর চিন্তার বিষয়। কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। কোরআনের যে ওয়েটটা আছে, এটা কোন মানুষের পক্ষে এই ওয়েট রক্ষা করা, এই ওয়েটের ভারসাম্য রক্ষা করা কোন মানুষের পক্ষেও সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনুল কারীম সম্পর্কে অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোরআনটাকে নাযিল করেছি আমি, আর এই কোরআনের ওয়েট ভারসাম্য রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতের মধ্যে নিয়েছি। যতই কাফেরেরা ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনকে বিলুপ্ত করতে পারবে না। তার কারণ হলো কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়েছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতটির মধ্যে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরেরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই নূরকে নিভিয়ে দিতে চায়। কোরআনের আরেকটি নাম হলো নূর। কোরআনের আরেকটি নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরেরা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আমার এই নূরকে কিয়ামত পর্যন্ত পূর্ণতা দান করব। যতই কাফেররা তা অপছন্দ করুক না কেন, এই কোরআনের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করে চারানা পয়সার লাভ হবে না। কোরআনকে বিলুপ্ত করার জন্য পৃথিবীতে কত মানুষ কত রকমের ষড়যন্ত্র করল। একজন স্যাটানিক ভার্সেস লিখেছে কোরআনের বিপক্ষে, কোরআনের উপরে হিংসা করে স্যাটানিক ভার্সেস নামের একটি কিতাব লিখেছে। যিনি লিখেছেন তার নাম হলেন সালমান রুশদি। আবার পৃথিবীর বুকে এই কোরআনুল কারীমকে বিলুপ্ত করার জন্য অনেক কাফের বেঈমানেরা কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কোরআনকে
পরেও কোরআন এখনো পর্যন্ত ঠিক যেমন ছিল তেমনই আছে। কোরআনের কোনো ক্ষতি হয়েছে নাকি? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই জন্য একজন কবি সুন্দর করে বলেছেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সুবহান, দ্বিতীয় বক্তার আগমন, জয় স্বাগত। বড়বাড়িবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। হযরত মাওলানা শাহ আলম সাহেব, মাশাআল্লাহ। সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছেন, ঘুম ধরতেছে। তাকবীর হচ্ছে, কিন্তু তাকবীরের কোনো স্লোগানের কোনো শব্দ নাই, সাউন্ড নাই। প্রিয় হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে চলে এসেছে, আর সময় লম্বা নাই। আমরা অনেকক্ষণ ধরে যার মুখের কথা শোনার জন্য এতক্ষণ চাতক পাখির মতো বসে আছি, আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা, আমাদের দ্বিতীয় মেহমান হযরত মাওলানা শাহ আলম সাহেব, তিনি চলে এসেছেন।